আসসালামু আলাইকুম ভিউয়ার্স। জিবোর্ড গুগল 2016 সালের মে মাসে প্রথমে হচ্ছে iOS এর জন্য এই কিবোর্ডটি ডেভেলপ করে, তারপর হচ্ছে 2016 সালের ডিসেম্বরে এটা হচ্ছে অ্যান্ড্রয়েডের জন্য আপডেট করা হয়। তো এই কিবোর্ড দিয়ে আপনারা বিশ্বের যে কোনো ভাষায় কিন্তু টাইপ করতে পারেন। তো এই কিবোর্ডের একটি ইন্টারেস্টিং ফিচার হলো এটা দিয়ে কিন্তু এই কিবোর্ডের মাধ্যমে আপনারা ভয়েস টাইপিং করতে পারবেন। হ্যান্ড টাইপিংয়ে যেরকম আপনার সময় বেশি লাগে, ভয়েস টাইপিংয়ে কিন্তু আপনি খুবই অল্প সময়ে টাইপ করতে পারবেন এবং ঝামেলা ছাড়াই। তো আমি আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটি দেখাবো কিভাবে হচ্ছে আপনারা এই কিবোর্ডটি ইনস্টল করে আপনার মোবাইলে ইউজ করতে পারেন। তো আমার চ্যানেলে এই ধরনের প্রয়োজনীয় ভিডিওগুলো প্রতিনিয়ত আপলোড হচ্ছে। আপনারা এই ভিডিওগুলো মিস করতে না চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটুকু কন্টিনিউ করবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। এখন আমরা মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা আপনাদের মোবাইলে জিবোর্ড অ্যাপসটি সেট করে ইউজ করবেন। তো চলুন আমরা প্রথমে গুগল প্লে স্টোরে চলে যাই। প্লে স্টোর থেকে আপনারা জিবোর্ড লিখে সার্চ দিয়ে অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। আমার অ্যাপসটি আগে ডাউনলোড করা ছিল, এই জন্য এখানে ওপেন দেখাচ্ছে। আপনাদের এখানে ডাউনলোড করা না থাকলে ইনস্টল লেখা দেখাবে, আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আপনারা দেখতে পাবেন এখানে ল্যাঙ্গুয়েজ আছে উপরে। ল্যাঙ্গুয়েজে ক্লিক করে নিচে অ্যাড কিবোর্ডে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখানে চলে আসবে আপনার পৃথিবীর যে কোনো ভাষা। আপনি যে ভাষা ইচ্ছা ওই ভাষাতে কিন্তু আপনি টাইপ করতে পারবেন। তো আমি বাংলা সেট করে দিচ্ছি এবং ডান দিয়ে দিচ্ছি। তো এখানে আমার কিবোর্ডটি অলরেডি অ্যাড হয়ে গেছে। এখন আপনি কিবোর্ডের মধ্যে বিভিন্ন সেটিংস কিন্তু চেঞ্জ করতে পারেন। যদি আমি দেখি যে থিমে যেয়ে কিন্তু আপনি কিবোর্ডের মধ্যে এখানে দেখেন বিভিন্ন ধরনের কালার সেট করা আছে এবং নিচের দিকে বিভিন্ন ইমেজ আছে। ইমেজে ক্লিক করে আপনারা যে কোনো ধরনের ইমেজ সেট করতে পারেন, অথবা আপনি চাইলে আপনার গ্যালারি থেকে আপনার ইচ্ছা মতো ছবি সেট করতে পারেন। তো আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করে আমি দেখিয়ে দেব আপনারা কীভাবে গ্যালারি থেকে ছবি সেট করবেন। মনে করেন আপনি এই ছবিটি অ্যাড করবেন। আপনার ছবিটি ডার্ক করে নেক্সটে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনাকে এই ধরনের প্রিভিউ দেখাবে। প্রিভিউ দেখার পর আপনি এখান থেকে উপর থেকে কিন্তু অ্যাডজাস্ট করতে পারেন। এটা কালার কম বেশি কিন্তু করে নিতে পারেন। আমি মাঝামাঝি রাখতেছি 50%। তারপর এখানে ডান দিয়ে দিব। তারপরে এখানে অ্যাপ্লাই করে দিবেন। অ্যাপ্লাই করে দেওয়ার পরে অলরেডি কিন্তু আপনার এই ইমেজটি কিন্তু আপনার কিবোর্ডে সেট হয়ে গেছে। তো আমরা দেখব আসলে এটা কীরকম হয়েছে। ব্যাগে চলে যাব আমরা যদি এখন কিবোর্ডে চলে আসি, আর ছবিটি কিন্তু এখানে চলে আসছে। এখন আপনারা এখান থেকে ইচ্ছে মতো কিন্তু টাইপ করতে পারবেন। ব্যাকগ্রাউন্ডে কিন্তু ছবিটা থেকে যাবে। এরপরে নিচের দিকে আরও অনেক ধরনের সেটিংস আছে। এখানে ভয়েস টাইপিং, ডিকশনারি, বিভিন্ন অপশন আছে। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো এখান থেকে সেটিংসগুলো চেঞ্জ করে নিতে পারেন। তো এখন আমি দেখিয়ে দেব কিভাবে আপনারা ভয়েস টাইপিং করবেন।
এখান থেকে আপনারা আপনার ভাষা চেঞ্জ করে নেবেন। মনে করেন যে এখানে ক্লিক করার পরে আপনারা ইংরেজি, বাংলা যে ভাষাতে চান ওই ভাষাতে কিন্তু এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। তো ভাষা চেঞ্জ করার পর অর্থাৎ ভাষা সিলেক্ট করার পর আপনারা উপরে এখানে মাইক্রোফোনে ক্লিক করে আপনি যে কথা বলবেন ওই কথাটা কিন্তু এখানে টাইপ হয়ে যাবে। তো আমি আপনাদের দেখাচ্ছি। আমরা এখন ভয়েস টাইপিং দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন